একটা কথা বলতেছি, সব ফ্রেন্ডসদের বলতেছি, ইউটিউব ফেসবুক তোমাদের বলতেছি, একটা কথা আমার মন দিয়ে শুনবেন। আপনারা যে তার যে ভিডিও দেখেরা, যে ভিডিও যে ছবি তুলে গেরা যে ফেসবুকে ছাড়েন, এটা কিন্তু ভারী অন্যায়। কারোর ছবি কারোর ভিডিও ফেসবুকে তুলে ছাড়তে নাই, কেন এটা অন্যায় বিষয়। তোমাদের কন্টেন্ট তোমরা নিজে বানাও, লোকের ভিডিও ছাড়লে ওটা অন্যায় জিনিস দেখায়। আমি ফেসবুককে বলতেছি যে আপনারা একটা পদক্ষেপ নিন। তার ভিডিও ছাড়তেছে, এই লেগে ফেসবুকে ঝগড়া হচ্ছে, এ বলছে স্টেপ নেবো, সে বলে এই নেবো, এই বলে সে নেবো। আর ইউটিউবকে বলতেছি আপনারাও স্টেপ নিন, যে এই জিনিসটা করা ভালো নয় তোমাদের। আর সব বন্ধুদের বলতেছি, ফেসবুকে দাদা ভাই দিদি ভাইদের বলতেছি যে তোমরা নিজেদের কন্টেন্ট নিজেরাই ছাড়ো। শুধু ভিউজগুলো আত্মরে ভিউজ বাড়ানোর জন্য তার ভিডিওগুলো ছাড়ি না। এর জন্য আমি বলতেছি যে তোমরা তোমাদের ভিডিও তোমরাই নিজেরাই কন্টেন্ট তৈরি করো, তার ভিডিওগুলো ছাড়ি না। এটা ভারী অন্যায় জিনিস। আমরা ভিডিও বানাই, আমরা করি, কিন্তু আমরা তার ভিডিওগুলো ছাড়ি না। তোমাদের জিনিস তোমরা ছাড়ো, যে কোনো কন্টেনার বানাও, যা কিছু দেখাও, কিন্তু নিজের কারোর জিনিসগুলো প্রোফাইলে দেওয়া ভিউজ বাড়ানো উচিত নয়। এটা করে না। এই যে একটা আমি জিনিস দেখো, ধরো এই যে একটা চা দেখুন, দেখছেন? এই যে একটা চা দেখছেন, এই যে একটা চা দেখুন, দেখতে পেয়েছেন? এই যে চা দেখছেন, এই যে চা দেখুন, দেখুন এই যে চা, এই দেখছেন? এই দেখুন, এই জিনিস যে আমি যে বানিয়েছি, সবাই লোক তো দেখতে পাচ্ছে আমি বানিয়েছি, কিন্তু আমাকে সকল লোক ভিউজ দেও বা লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, সকল লোক করবে। কিন্তু আপনি যদি আমার এই যে চাটা আপনাকে যে দেখালাম, এই চাটা দেখুন, এই দেখছেন? এই চাটা দেখুন, এই দেখুন চাটা দেখছেন? এই দেখুন, এই দেখছেন? এই চাটা যদি আমি যদি লোক কি বানাতে পারবে না। কিন্তু আমি যদি এইটা যদি আমার কেউ যদি লেখারা ফেসবুকে ইউটিউবে ছাড়ে, আমার সেখানে খারাপ লাগবে, কেন আমার জিনিস অন্য লোক নিয়ে বানাচ্ছে, বানিয়ে করে দিচ্ছে, কিন্তু এই জিনিসটা খারাপ লাগে। এর জন্য তোমাদের বলছি যে তোমরা নিজের কন্টিনিউ নিজে বানাও, কিন্তু কাউকে দেই না, দিয়ে করে ছাড়ি নাও তার ভিডিও। তার নিজেকেই নিজে খারাপ লাগে। তোমার ঘরের ছেলে তুমি অন্য লোককে কাউকে দিয়ে দিতে পারবে? বলো, তোমার ছেলে। এর জন্য বলতেছি যে তোমার কন্টিনিউ তুমি নিজে বানাও, কাউকে দেই না। এর জন্য বলতেছি যে তোমরা নিজেদের সাবধান হয়ে যাও। তোমরা তার জিনিস মোবাইলে দিয়ে ছাড়ি না। আর তোমরা আমার যদি ভিডিও ভালো লাগে, শেয়ার কমেন্ট করবেন, আর সকল লোক লাইক করো। আর আমার ইউটিউবের বন্ধুদের বলতেছি যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো না, তোমরা লাইক করো না কেন গো? তোমাদের ভিডিও যথাসময় এলে আমি লাইক করি, কমেন্ট করি, তোমরা করো না কেন? তোমাদের বলতেছি যে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা। তোমাদের হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু তোমাদের সত্যি কথা বলতেছি দিদি ভাইরা, দাদা ভাইদের, যে তোমরা তোমাদের ভিডিও নিজেরাই ছাড়ো, কিন্তু কারোর ভিডিও লেগে তোমরা স্টোরিতে দেই না, বা ভিডিও দেখায় না, বা ভিউজ বাড়ায় না। নিজেদের মধ্যে খারাপ হচ্ছে। এগুলো নিজেদের মধ্যে সৃষ্টি করতেছ, তোমরা গণ্ডগোলের সৃষ্টি করতেছ। এর জন্য করি যে ভালো যদি থাকতে চাও, ভালোবেসে সকলকে ভালোবাসতে শিখো, কিন্তু কারো কাছে দুর্নাম পায় না। আপনাদের যে এই যে লোক খারাপ কথা বলতেছে, স্টেপ নেবো, এগুলো কি ভালো জিনিস বলুন? তোমাদের তাই বলতেছি যে তোমরা নিজেদের মধ্যে কন্টেনার বানাও, কারোর কন্টেনার নিয়ে ভিডিও ছাড়ি না, আর কারোর আদবেই নেওয়া উচিত নয়, কেন এটা তোমাদের পক্ষে মানায় না। তোমরা একটা বড় কন্টেনার। তাই বলতেছি দাদা ভাই দিদি ভাইরা, তোমরা নিজেদের বানাও, কারোর ভিউ লিয়া ভিউ বাড়াও না, কেন ওতে ফেসবুক আজ হয়তো দিচ্ছে, দুদিন পরে হয়তো দেবে না। প্রত্যেক দিন 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া, 10 দিন ছাড়া আপডেট দিচ্ছে, 1 সপ্তাহ, কোন আপডেট দিবে ঠিক নেই। এর জন্য বলতেছি তোমরা নিজেদের ভিডিও নিজেরা বানাও, কারোর ভিডিও লিয়া তোমরা ছাড়ি না, বা কারোর ছবি লিয়া বা কারোর
কোনো ছবিলে আপনারা ছাড়বেন না। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে দাদা ভাই দিদি ভাইদের ফেসবুক ইউটিউবদের বলতেছি যে আপনার যদি ভিডিও যদি তোমাদের ভাল লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলকে বলে দেবেন। আর আর লাইক করবে, কমেন্ট করবে, অনুরোধ করে বলতেছি তোমাদের। আমার 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 ইউটিউবে কোনো মানে ভিডিও লাইক আসছে না, ফেসবুকে কোনো লাইক আসছে না, এর জন্য বলতেছি। রাখছি, টাটা। তোমরা ভালো থাকো, আমি ভালো আছি, তোমরাও ভালো থাকো।